আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আরেকটি ইজি স্পোকেন মাস্টারের লেসন নিয়ে আপনাদের সামনে আসলাম। আমাদের আজকের লেসনটি অনেক সহজ এবং অনেক ছোট। আচ্ছা, জাস্ট কিছু রুলস মুখস্থ রাখতে হবে। তো আমরা এর মধ্যে ক্লাসগুলোতে টেন্সের ক্লাসগুলো করে ফেলেছি, প্রিপোজিশন করেছি এবং আরও অনেক স্পিকিং প্র্যাকটিস করেছি। তো এখন আমাদের ভোক্যাবুলারির কিছু রুলস নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এমন কিছু ভার্ব আছে যে ভার্বের পরে আরেকটা ভার্ব আসতে পারে। তো এই দুটো ভার্বের মাঝে আমি কি হচ্ছে টু ব্যবহার করব, নাকি আইএনজি ব্যবহার করব, নাকি কিছুই ব্যবহার করব না। ধরুন এখানে বক্সে কিছু ভার্ব আছে। তো এই ভার্বগুলোর পরে যখন আরেকটি ভার্ব আসবে তখন কিন্তু আপনাকে মাঝখানে একটা টু ব্যবহার করতে হবে। ধরুন আমরা যদি দেখি ফরগেট, ওয়ান্ট, নিড, প্ল্যান, প্রমিস, ডিসাইড, রিফিউজ, ট্রাই, লার্ন, হোপ, অফার, এক্সপেক্ট। আমি যদি বলি যে আমি কাজটি করার চেষ্টা করছি, তখন সেন্টেন্সটা কী হবে? আই এম ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক। আই এম ট্রাইং ডুইং দ্য ওয়ার্ক দিলে হবে না, আবার আই এম ট্রাইং ডু দ্য ওয়ার্ক বা আই এম ট্রাইং ডুইং দ্য ওয়ার্ক এমন হবে না। আই ট্রাই টু ডু দ্য ওয়ার্ক বলতে হবে। যেমন এখানে কয়েকটি এক্সাম্পল আছে। আমি বিদেশে যেতে চাই, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড। এখানে দুটো ভার্ব আছে, দেখেন ওয়ান্ট একটা ভার্ব আবার গো একটা ভার্ব, তাহলে কি হয়েছে? আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড। আচ্ছা, আমার চুল কাটা দরকার, আই নিড টু হ্যাভ মাই হেয়ার কাট। আই নিড টু হ্যাভ মাই হেয়ার কাট। আচ্ছা, রাবেয়া তার ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, রাবেয়া হ্যাজ ডিসাইডেড টু সেল হার ফ্ল্যাট। রাবেয়া হ্যাজ ডিসাইডেড টু সেল হার ফ্ল্যাট। সাইমা চাবি নিতে ভুলে গেছে, সাইমা হ্যাজ ফরগটন টু টেক দ্য কি। সাইমা হ্যাজ ফরগটন টু টেক দ্য কি। মাই ব্রাদার ইজ লার্নিং টু ড্রাইভ। আমার ভাই গাড়ি চালানো শিখছে। তো আমি ভার্বগুলো আবার একটু বলি। ফরগেট ভুলে যাওয়া, ওয়ান্ট কোনো কিছু চাওয়া, নিড প্রয়োজন হওয়া, দরকার হওয়া, প্ল্যান কোনো কিছু পরিকল্পনা করা, প্রমিস কাউকে প্রমিস করা অথবা আপনি কোনো কিছু করার প্রতিশ্রুতি দেওয়া, ডিসাইড সংকল্প করা কোনো কিছুর জন্য, রিফিউজ আপনি কোনো কিছু করতে চাচ্ছেন না, অস্বীকৃতি জানাচ্ছেন করতে, সেটা হচ্ছে রিফিউজ। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, লার্ন মানে শেখা, হোপ আশা করা, অফার কাউকে কোনো কিছু দেওয়ার জন্য, যে আপনি একজনকে অফার করছেন কোনো কিছু, সেটাই হচ্ছে অফার। আর একটা হচ্ছে এক্সপেক্ট, আপনি কোনো কিছু আশা করছেন। আচ্ছা, তো এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে টু দিয়ে ওই ভার্বটা দিতে হবে, যেমন হচ্ছে আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড এমন। তো নিচের ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। খুব খেয়াল করেন, এই ভার্বগুলোর সাথে যদি আপনি আরেকটা ভার্ব আনেন তাহলে টু ব্যবহার করতে পারবেন না। মাইন্ড, স্টপ, সাজেস্ট, ফিনিশ, এনজয়। অর্থাৎ অনেকেই এমন বলে ফেলে, আই এনজয় টু গো দেয়ার, আমি সেখানে যা উপভোগ করি। আই এনজয় টু ডান্স, আমি নাচতে অনেক উপভোগ করি। এভাবে কিন্তু বলা যাবে না। যেমন আমি ফাস্টফুড খাওয়া উপভোগ করি, আপনাকে বলতে হবে আই এনজয় ইটিং ফাস্টফুড। এনজয় টু ইট ফাস্টফুড দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। আমার এই রুমে থাকতে কোনো সমস্যা নেই, আই ডোন্ট মাইন্ড লিভিং ইন দিস রুম। আই ডোন্ট মাইন্ড লিভিং ইন দিস রুম, এই রুমে থাকতে আমার কোনো সমস্যা নেই। বৃষ্টি কি বন্ধ হয়েছে? হ্যাজ ইট স্টপড রেইনিং। হ্যাজ ইট স্টপড রেইনিং, হ্যাজ ইট স্টপ টু রেইন এমন দিলে হবে না। রাফসান সাজেস্টেড গোয়িং টু কক্সবাজার। রাফসান কক্সবাজার যাওয়ার পরামর্শ দিচ্ছে। এটা কিন্তু খুবই কমন একটা মিস্টেক, এটা আমরা সবাই এভাবে বলি, রাফসান সাজেস্টেড মি টু গো টু কক্সবাজার। রাফসান আমাকে কক্সবাজার পরামর্শ দিচ্ছে, কিন্তু এখানে অবজেক্টও আসবে না, টুও আসবে না। রাফসান সাজেস্টেড গোয়িং টু কক্সবাজার এমন হবে। তাহলে যদি বলি যে আমি সাজেস্ট করছি এই বইটা কেনার, তাহলে কী হবে? আই সাজেস্ট বাইং দিস বুক। আই সাজেস্ট টু বাই দিস বুক এটা দিলে কিন্তু হবে না। আচ্ছা, আবার কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর সাথে আপনি চাইলে টুও দিতে পারবেন, আবার এই ভার্বের পরে আপনি অন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন। অর্থাৎ দুটো রুলই এখানে আমাদের অ্যাপ্লিকেবল। এই ভার্বগুলো কি? কন্টিনিউ, প্রেফার, লাইক, লাভ, স্টার্ট, হেট, বিগিন, এটসেট্রা। যেমন ডু ইউ লাইক গেটিং আপ আর্লি অথবা ডু ইউ লাইক টু গেট আপ আর্লি, বোথ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি কি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করো? ডু ইউ লাইক গেটিং আপ আর্লি অথবা ডু ইউ লাইক টু গেট আপ আর্লি।
I prefer going to the park at the weekend অথবা I prefer to go to the park at the weekend, both are correct. আমি সপ্তাহের শেষে পার্কে যাওয়া পছন্দ করি, তাহলে I prefer going to the park at the weekend বা I prefer to go to the park at the weekend. হাফেজা ফেসবুক চালাতে ভালোবাসে, হাফেজা লাভস ফেসবুকিং, এটা হবে কারণ ফেসবুক এখানে ভার্ব হিসেবে কাউন্ট হলো, অথবা হাফেজা লাভস টু ফেসবুক, হাফেজা লাভস টু ফেসবুক। আপনি এটা এভাবেও দিতে পারতেন, হাফেজা লাভস ইউজিং ফেসবুক, হাফেজা লাভস টু ইউজ ফেসবুক। ইট স্টার্টেড রেইনিং অথবা ইট স্টার্টেড টু রেইন, এমনও আপনি দিতে পারেন। আচ্ছা, তো এরপরে আমাদের আরও কয়েকটা এক্সপ্রেশন আছে, যেমন হচ্ছে উড লাইক, উড লাভ, উড হেট, এগুলোর পরে আমাদের কিন্তু অবশ্যই টু বসাতে হবে। ধরুন লাইকের পরে আপনি চাইলে হচ্ছে আপনি টু বসাতে পারবেন অথবা আইএনজি বসাতে পারবেন, কিন্তু উড লাইকের পরে কিন্তু টু বসাতে হবে, আইএনজি না। উড লাভের পরেও টুই বসাতে হবে, আইএনজি না। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন জেরিন উড লাইক মিটিং মাসুদ স্যার, এটা হবে না। জেরিন উড লাইক টু মিট মাসুদ স্যার। বিপুল উড লাভ টু গো টু অস্ট্রেলিয়া, বিপুল উড লাভ গোয়িং টু অস্ট্রেলিয়া হবে না। হ্যাঁ, এটা হতে পারে বিপুল লাভস গোয়িং টু অস্ট্রেলিয়া, কিন্তু আপনাকে বলতে হবে বিপুল উড লাভ টু গো টু অস্ট্রেলিয়া। উড লাইক হচ্ছে ফর্মাল, আর উড লাভ টু হচ্ছে পার্সোনাল, যে কিন্তু জিনিসটাকে আপনি ব্যাপকভাবে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বলতে পারি উড লাভ টু। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক? উড হেট, উড প্রেফার, এমনও বলতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমি আমার মানি ব্যাগটা হারাতে চাই না, আই উড হেট টু লুজ মাই ওয়ালেট। আমি প্রেফার করব হচ্ছে সেখানে ডিনার করার, আই উড প্রেফার টু হ্যাভ ডিনার দেয়ার। তো এই হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট চ্যাপ্টারটি। হচ্ছে ভার্বের সাথে যদি আরেকটা ভার্ব আসে তখন আপনি মাঝখানে টু দিবেন নাকি পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিবেন, এই কয়টা রুল মুখস্থ রাখলেই হয়ে যাবে, বা এই কয়টা ওয়ার্ড মুখস্থ করলেই আমাদের এই প্রবলেমটা হয়ে যাবে। আর অনেকে আমাকে ক্লাসে প্রশ্ন করে যে স্যার আপনি অনেক সময় বলেন আই লাভ টু গো দেয়ার, আবার বলেন আই লাভ গোয়িং দেয়ার। হোপফুলি আপনি উত্তরটি পেয়েছেন যে লাভ, লাইক, স্টার্ট, হেট এগুলোর ক্ষেত্রে দুইভাবেই হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, ক্লাসটি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।